দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণায় নেমেছে একটি চক্র। এর মধ্যে এই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুদক বলছে ৬ মাসে প্রতারণার অর্ধশত অভিযোগ এসেছে, তবে এই সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা তাদের। দুদকের মামলা থেকে রেহাই দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে সংস্থার প্রধান কার্যালয়ে যোগাযোগের পরামর্শ মহাপরিচালকের। আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমের গতি বেড়ে যায়। পতিত সরকার ও তাদের দোসর মিলিয়ে ৫ শতাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে কাজ শুরু করে সংস্থাটি। এরই মধ্যে দায়ের হয় ২ শতাধিক মামলা। দুদকের তৎপরতার সাথে সাথে সংস্থাটির নাম ভাঙিয়ে প্রতারণায় সক্রিয় হয়ে ওঠে কয়েকটি চক্র। বিশেষ করে রংপুরের পীরগঞ্জ ও মাদারীপুরের পুরনো প্রতারক চক্র আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। দুদক চেয়ারম্যানের নামে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় পীরগঞ্জের রেজওয়ানুল ইসলাম সহ ৩ জনকে। দুর্নীতি দমন কমিশনের যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো অনুসন্ধান গৃহীত হয়ে থাকে, তাহলে অবশ্যই তারা আপনার সাথে লিখিতভাবে চিঠি দিয়ে, যদি বক্তব্য নেওয়ার প্রয়োজন হয় আপনাকে চিঠি দিয়ে বক্তব্য নেওয়ার জন্য বলবে, অফিসে আসতে বলবে। কখনোই আপনাকে টেলিফোন করে বলবে না যে আপনার নামে একটা অভিযোগ এসেছে, আপনি এসে দেখা করেন, আপনি এখনই যোগাযোগ করেন, মাননীয় চেয়ারম্যানের কাছে ফাইল এখনই চলে যাবে। দুদকের মামলা থেকে রেহাই দেওয়ার নামে টাকা দাবি করে থাকে এসব চক্র, যাদের সাথে দুদকের কোনো সম্পর্ক নেই বলে দাবি সংস্থাটির। ব্যক্তি প্রতারণা করে যদি কোনো ফোন কল করে থাকে, তার দায়িত্ব হবে নিকটস্থ দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদেরকে অবহিত করা, অথবা 106-এর মাধ্যমেও আমাদেরকে তারা এই বিষয়টা জানাতে পারেন। নিজেদের অন্তত ১২ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে মামলা করা হয়েছে ৪ কর্মকর্তার বিরুদ্ধে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।